কি রে দোষ, কি ভাবতাছোস? আর বলিস না দোস্ত, এই দুনিয়ায় কেউ আর কাউরে বিশ্বাস করে না। কেন রে, কি হলো আবার? আর বলিস না, আমার গার্লফ্রেন্ড সন্দেহ করে আমার একটা বউ আছে, আবার আমার বউ বাড়ি বসে সন্দেহ করে আমার একটা গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, আমি তো এই 5 বছর বাড়ি ছিলাম না, তা আমি যখন গেছিলাম বাইরে তখন তো আমাদের একটাও সন্তান ছিল না। তো এই 5 বছরে দুটো সন্তান কোথার থেকে আসলো? তোমার এত বড় সর্বনাশ কে করলো? তোমার এত বড় সর্বনাশটা আমার কোন বন্ধু করছে? কোন হারামজাদা? নামটা কও। রোহিত করছে, নাকি করিম করছে, নাকি পটল করছে? কে তোমার এত বড় সর্বনাশটা করলো? তুমি আমারে বলো। আরে, তখন থেকে শুধু তোমার বন্ধুদের কথাই বলে যাচ্ছ, আমার কোনো বন্ধু থাকতে পারে না নাকি? আচ্ছা পল্টু, বলতো একটি মশা এবং একটি হাতির মধ্যে পার্থক্য কোথায়? স্যার, এদের মধ্যে পার্থক্য হলো যে মশা হাতির গায়ে বসতে পারে, কিন্তু হাতি মশার গায়ে বসতে পারে না। জান, আমি তোমার জন্য চুড়ি এনেছি। ঠিক আছে, তাহলে তুমি আমার হাতে পরিয়ে দাও। আগে যদি জানতাম তাহলে তোমার জন্য শাড়ি কিনে আনতাম। আচ্ছা নান্টু, তোর বাড়ি কোথায় বলতো? স্যার, আমার বাবারে জিজ্ঞাসা করেন। কেন, তোর বাবা কোথায়? আমার মাকে জিজ্ঞাসা করেন, মা জানে। তোর আর বাড়ি কোথায় বলতে হবে না, পড়াশোনা করিস না কেন তাই বল। স্যার, আমার মনকে জিজ্ঞাসা করেন। কেন, সারাদিন তোর মন কোথায় থাকে? আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করেন। হ্যালো সোনা, তোমার একটা মেকআপ ছাড়া ফটো দিও তো। কেন জান, মেকআপ ছাড়া ফটো নিয়ে কি করবে? আমার ভাইটা না ঘুমাতে চায় না, এই জন্য ওকে ভয় দেখাবো। আচ্ছা, আমি তো এই 5 বছর বাড়ি ছিলাম না, তা আমি যখন গেছিলাম বাইরে তখন তো আমাদের একটাও সন্তান ছিল না। তো এই 5 বছরে দুটো সন্তান কোথার থেকে আসলো? তোমার এত বড় সর্বনাশ কে করলো? তোমার এত বড় সর্বনাশটা আমার কোন বন্ধু করছে? কোন হারামজাদা? নামটা কও। রোহিত করছে, নাকি করিম করছে, নাকি পটল করছে? কে তোমার এত বড় সর্বনাশটা করলো? তুমি আমারে বলো। আরে, তখন থেকে শুধু তোমার বন্ধুদের কথাই বলে যাচ্ছ, আমার কোনো বন্ধু থাকতে পারে না নাকি? আচ্ছা বল্টু, তোর আজকে স্কুলের হোমওয়ার্ক করার দরকার নেই। বাবা, আমি যদি স্কুলের হোমওয়ার্ক না করি, ম্যাম তো তোমায় আবার কল করবে। আমি তো সেটাই চাই, তোর ম্যাম আবার আমাকে কল করুক। আচ্ছা দোস্ত, বল তো, খাওয়া আর ভালোবাসার মধ্যে মিল কোথায়? দুটোর মধ্যেই তো অনেক মিল রয়েছে। কি ধরনের মিল একটু খুলে বল। দুটোতেই বমি হওয়ার সম্ভাবনা আছে। কি রে, কোথার থেকে আসলি? টিউশনে গেছিলাম বাবা। ও বাবা, বলো না 3 আর 4 কত হয়? হারামজাদা, এত বড় হয়েছিস, পড়াশুনো করে কি শিখছিস? 3 আর 4 কত হয় জানিস না? যা, টেবিলের উপরেতে ক্যালকুলেটরটা নিয়ে আয়, আমি করে দিচ্ছি।
হ্যালো সোনা, তোমার একটা মেকআপ ছাড়া ফটো দিও তো। কেন জান, মেকআপ ছাড়া ফটো নিয়ে কি করবে? আমার ভাইটা না ঘুমাতে চায় না, এই জন্য ওকে ভয় দেখাবো। জান, আমি তোমার জন্য চুড়ি এনেছি। ঠিক আছে, তাহলে তুমি আমার হাতে পরিয়ে দাও। আগে যদি জানতাম তাহলে তোমার জন্য শাড়ি কিনে আনতাম। আচ্ছা নান্টু, তোর বাড়ি কোথায় বলতো? স্যার, আমার বাবারে জিজ্ঞাসা করেন। কেন, তোর বাবা কোথায়? আমার মাকে জিজ্ঞাসা করেন, মা জানে। তোর আর বাড়ি কোথায় বলতে হবে না, পড়াশোনা করিস না কেন তাই বল। স্যার, আমার মনকে জিজ্ঞাসা করেন। কেন, সারাদিন তোর মন কোথায় থাকে? আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করেন। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তো। কি বাবা বল। রাস্তায় যদি একটা 500 টাকার নোট, একটা 200 টাকার নোট যদি পড়ে থাকে, তাহলে তুমি কোনটা নেবে? আমি তো অবশ্য 500 টাকাটাই নেব। আমি হলে তো দুটোই ঢুকাই নিতাম পকেটে। বলো ডার্লিং, আজ কি খাবে? আজকে আমি খাবো পিৎজা, বার্গার আর কোল্ড ড্রিঙ্কস। যাও ওয়েটার, এগুলো নিয়ে এসো তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, নিয়ে আসি, আপনি একটু ওয়েট করুন। শালা, আমাকে ওয়েট করতে বলছিস মানে? আমি তো ওয়েটার না, তুমি ওয়েটার। এই বুলটু, আমাকে এত রাত্রে এই শীতের মধ্যে কি করতে ডাকলি রে? তোকে ডেকেছি একটা কাজের জন্য রে। কি বলবি তাড়াতাড়ি বল। ভাই, আমার ঘরে লাইটটা আর টিভির সুইচটা অফ করে দিয়ে যা না। কি, তুই আমাকে লাইট আর টিভির সুইচ অফ করার জন্য তুই আমাকে এত রাত্রে এই শীতের মধ্যে ডেকেছিস? প্লিজ ভাই, একটু অফ করে দিয়ে যা না। ঠিক আছে, আমি অফ করে দিয়ে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ফ্যানের সুইচটা অন করে দিয়ে যাচ্ছি। এই পাগলার আবার কি হলো? এ বন্ধু, বসে থাকতে ভালো লাগছে না, চ বাইরের দিকে যাই। ওকে চ। আরে বন্ধু, নামতে গিয়ে মজাই লাগলো। তা দেখে শুনে নামতে হয় না? ঠিক আছে, বেশি বকবক করিস না, চ। আরে বল্টু, কোথায় যাচ্ছিস? এই তো পচা, মাছ ধরতে যাচ্ছি। তুই কি জানিস না এটা নিখিল বাবুর পুকুর? তোকে ধরতে পারলে আস্ত রাখবে না। আরে কত বাবু টাবু দেখলাম, তুই যাবি তো চল, না যাবি তো আমি চললাম। ঠিক আছে বাবা, তুই ধর, আমি বাবা চললাম। যাই বাবা, আমি কটা মাছ ধরে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে ভাজা করে খাবো। আরে বাবা, বড় মাছের মনে হচ্ছে টান দিল। দেখি তো, বড় মাছটাই কিনে দেখি। এই তো মাছ। ওই কে রে আমার পুকুরে মাছ ধরছে? কে রে, কে রে? ওই ধর 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 বেটাকে, আজকে আর ধরতে পারলে আস্ত রাখবো না। বেটার ছেলেকে আজকে গুলি করে উড়িয়ে দেবো। ঠিসা ঠিসা ঠিসা। উড়িয়ে বাবা গো, মালিক চলে এসছে, আমি পালাই পালাই, ও মা গো। দাঁড়া বেটার ছেলে, দাঁড়া দাঁড়া, তোকে আজকে। স্যার, আপনি তো আমাদের প্রত্যেকদিন প্রশ্ন করেন আর আমরা উত্তর দিই, আর আজকে আমরা কোশ্চেন ধরবো আর আপনি অ্যান্সার দেবেন। ঠিক আছে, বল কি কোশ্চেন ধরবি? বলুন তো স্যার, কোন জিনিসটা আপনার ছোট ছোট, আপনার স্ত্রী বড় বড়? বলুন তো। চুপ বেয়াদব, শুধু উল্টো পাল্টা কথা, তোকে আজকে আর আস্ত রাখবো না। আরে বাস স্যার, চুল আপনার ছোট ছোট, আপনার স্ত্রীর বড় বড়। এই বল্টু, তোকে একটা কোশ্চেন ধরবো, ঠিক ঠিক অ্যান্সার দিবি। ঠিক আছে স্যার, বলুন।
ধর তোর কাছে 10টা আম আছে, তার মধ্যে থেকে 4টে আম পচে গেল, তাহলে তোর কাছে আর কটা আম থাকবে? 10টাই থাকবে স্যার। কিভাবে? স্যার, আমগুলো পচে গেছে ঠিকই, কিন্তু আমগুলো তো আর আপেল হয়ে যায়নি। চুপ কর বেয়াদব। এই পচা, এবার তুই বল। হ্যাঁ স্যার বলুন। বলতো, একটা সাদা গরু যদি সাদা দুধ দেয়, তাহলে একটা লাল গরু কি দুধ দেবে? লাল দুধ স্যার। বাবা, খুব ভালো খুব ভালো। এই, একে একটা মেডেল দাও। আচ্ছা পাঁচু, এবার তুই বলতো দেখি, মানুষের দেহে বিভিন্ন রকম ব্লাড গ্রুপ কেন? মশারা যাতে বিভিন্ন রকম রক্তের স্বাদ গ্রহণ করতে পারে সেই জন্য। ভাই, আজকে তো আমি বাদাম খেয়ে এসেছি। বল আজকে কি কোশ্চেন করবি, আমি সব উত্তর পারবো। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তুই আমাকে পিৎজা খাওয়াবি, আর যদি না দিতে পারিস তাহলে আমি তোকে বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে, ধর দেখি কি কোশ্চেন। বল, একটি ছেলের নাম রবিন ছিল। সে অফিস থেকে বাড়ি ফিরছিল, সেই সময় বৃষ্টি শুরু হয়। সে ছাতা তো নিয়ে আসেনি। এইবার তার পুরো গা ভিজে গেল, কিন্তু মাথার একটা চুলও ভিজলো না। বল কি করে? এটা কি করে সম্ভব? এটা তো সম্ভবই না যে বৃষ্টিতে রয়েছে কিন্তু চুল ভিজলো না। তার মাথার চুল ভিজিনি কারণ তার মাথায় কোনো চুলই ছিল না, সে টাকলা ছিল। এবার আমাকে পিৎজা খাওয়া। আরে বল্টু, তুই গাছের তলা একা একা দাঁড়িয়ে কি করছিস? আরে আমি একজনের জন্য ওয়েট করছি। কার জন্য বল্টু, আমাকে বলা যাবে না? আরে লন্ডন থেকে আমার পিসির মেয়ে আসছে আমাদের বাড়ি ঘুরতে। আচ্ছা বল্টু, যাই হোক, তোর সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, ভাবছিলাম তোদের বাড়িতেই যাবো। তা একটু তোর সঙ্গে যখন দেখা হয়ে গেল, একটু দাঁড়িয়েই যাই এখানে। ওই তো তো চলে এসছে। হ্যাঁ বন্ধু, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। হাই, আমি পচা। তুই আবার কোন জঙ্গলের পচা? এই চল বাড়ি চল, অনেক জার্নি করেছিস, বাড়ি গিয়ে রেস্ট নিবি। আচ্ছা ঠিক আছে, চল। বাই পচা। এই শোনো না, আজ না ক্লাস করতে ভালো লাগছে না, চল না সিনেমা দেখে আসি। না না, আমার ভয় লাগে, যদি কেউ দেখে ফেলে। আরে তুমি চিন্তা করো না, তুমি আমার সঙ্গে যাবে আর আসবে, কেউ দেখতে পাবে না, আমরা টুক করে ঢুকে পড়বো। ঠিক আছে তাহলে যাই। হে, কাউকে বলো না কিন্তু, যদি কাউকে বলো বিশাল বকবে আমাকে। আরে বাবা, তুমি চাপ নিচ্ছ কেন? তুমি আমার সঙ্গে যাচ্ছ, চলো চলো, কেউ দেখবে না, কেউ বকবেও না, চলো। আচ্ছা দোস্ত, বল তো, খাওয়া আর ভালোবাসার মধ্যে মিল কোথায়? দুটোর মধ্যেই তো অনেক মিল রয়েছে। কি ধরনের মিল একটু খুলে বল। দুটোতেই বমি হওয়ার সম্ভাবনা আছে। কি রে, কোথার থেকে আসলি? টিউশনে গেছিলাম বাবা। ও বাবা, বলো না 3 আর 4 কত হয়? হারামজাদা, এত বড় হয়েছিস, পড়াশুনো করে কি শিখছিস? 3 আর 4 কত হয় জানিস না? যা, টেবিলের উপরেতে ক্যালকুলেটরটা নিয়ে আয়, আমি করে দিচ্ছি। শোন দোস্ত, আজকে আমি তোকে একটা কোশ্চেন করব। তুই যদি সেটা ঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি তোকে আইসক্রিম খাওয়াবো, আর যদি না দিতে পারিস তুই আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবি। ঠিক আছে, নে, শর্ত মঞ্জুর। ঠিক আছে, তাহলে বল,
ধর তুই একটা বাস ড্রাইভার, তুই এক জায়গার থেকে 5 জনকে তুললি, সামনে 2 জনকে নামালি, আবার 11 জনকে তুললি, সামনে গিয়ে 6 জনকে নামিয়ে দিলি, তাহলে বল বাস ড্রাইভারের বয়স কত হলো? এটা কি কোশ্চেন হলো? তুই তো বললি শুধু প্যাসেঞ্জার নামানো ওঠানোর কথা, তাহলে কি করে বুঝবো যে বাস ড্রাইভারের বয়স কত? শোন দোস্ত, আমি তোকে আগেই বলেছিলাম যে বাস ড্রাইভারটা তুই, তাহলে তোর বয়স যদি 12 বছর হয়, তাহলে বাস ড্রাইভারের বয়সও তো 12 বছরই হবে না? এবার আমাকে আইসক্রিম খাওয়া।